দুবাই এমন এক শহর, যেই শহরকে বলা হয় বড়লোকদের শহর, যেই শহরকে বলা হয় যেখানে টাকার মূল্য নেই। পৃথিবীর যেই শহরে যান না কেন টাকার মূল্য আছে, কিন্তু দুবাইতে টাকার মূল্য নেই। দুবাই এমন এক শহর, যেই শহরের টাকাকে মনে করা হয় গাছের পাতার থেকেও দামি। কাদের জন্য জানেন? যারা এই শহরকে চালায়, এই শহরের রাজারা। আজকে এমন এক গাড়ি শোরুমে আসছি, যেখানে আজকে দেখাবো পৃথিবীর সকল দামি দামি গাড়ি, যেখান থেকে ফেরারি, বুগাটি, ল্যাম্বরগিনি, পোর্চ, রোলস রয়েস, রেঞ্জ রোভার থেকে শুরু করে সব ধরনের গাড়ি পাবেন। প্রায় 3,000 কোটি টাকার গাড়ি কালেকশন আছে এই শোরুমের ভিতরে। দেখি শোরুমের ভিতরে ঢুকি, তারা কি বলে, ভিডিও বানাতে দেয় কি দেয় না। গরিব ঘরের ছেলে কখনো চিন্তা করেন এরকম শোরুমে ঢুকে ভিডিও বানাবো। মাত্র 1 মাস হয়েছে ফেসবুকে একটা পেজ খুঁজছি, যে পেজের সফলতা পাচ্ছি। সেই পেজের সফলতার কারণে এই সাহস পাচ্ছি এরকম একটা শোরুমে যাব, ভিডিও বানাবো। চলেন যাওয়া যাক ভিতরে, দেখি তারা বানাতে দেয় কি দেয় না। এই হলো শোরুম, দেখেন গাড়িগুলো কী অবস্থা। ওইখানে তারা বসে আছে, তাদের থেকে একটু অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে তারপর ভিডিও বানাচ্ছি। বাইকটা দেখেন কী সুন্দর বাইক, কি অনুমতি দিচ্ছে ভিডিও বানানোর জন্য। শোরুমের ভিতরে আসার পর ভিতরের দৃশ্যটা দেখেন, গাড়িগুলো কি পিছনে। তাদের শোরুম এরকম কেউ নাই। এখন দুপুরবেলা নামাজ পড়তে গেছে, বলতেছে নামাজের পর আরও 1 ঘন্টা রেস্ট দেয়, রোজার মাস রোজা রাখে সেজন্য। তো প্রথম যে গাড়িটা দেখতেছেন দেখেন, এই গাড়িটা কি ফেরারি। গাড়িটা মডেল কি ফেরারি। বাপরে বাপ, এই গাড়ির দাম কত জানেন? 3.5 বিলিয়ন দিরহাম। এই শোরুম শেখ জায়েদ রোডের সাথে একদম। শেখ জায়েদ রোডে যদি আপনি পাশ দিয়ে যান, এই শোরুমটা পাবেন এক্সিকিউটিভ কার্স। এখন তেমন কোনো মানুষ নাই এখানে, বিশেষ করে রমজানের মাস, এই জন্য তেমন মানুষ নাই। এই গাড়িটা দেখেন, বাইকটা দেখেন। এই বাইকটার নাম টেরামিনাটোর, দ্য টেরামিনাটোর। বাইকটা দেখছেন কি বাইক, ওরে বাপরে বাপ, স্পেশাল বাইক। তো প্রাইস সম্পর্কে কথা বললাম, তো প্রাইস কত হতে পারে? তারা প্রাইস সম্পর্কে কথা বলতে চায় না, বলে যে প্রাইস বলার দরকার নেই। তারা বলতেছে এটা একটা কনফিডেন্সিয়াল বিষয়, প্রাইস সম্পর্কে বলা, প্রাইস সম্পর্কে তারা বলতে চায় না। এই যে ল্যাম্বরগিনি দেখেন, একটা ল্যাম্বরগিনি, ঠিক আছে, ওটা দেখেন। তারা একটু বড় লোক মানুষ, বোঝেন নাই, আমি তো গরিব মানুষ, আমার তারা ওরকমভাবে ভ্যালু দিতেছে না বা দাম দিতেছে না, কারণ স্বাভাবিক এটা, গরিব মানুষের যা হয়। তবে হয়তোবা এমন হইতে পারে তারা এইসব ভিডিও বানাইতে দেয় না। আমার বললো যে তোমার অনুমতি দিয়েছে ভিডিও বানানোর জন্য, তুমি ভিডিও বানাও। ওরে বাপরে বাপ, দেখেন এই গাড়িটা কি এক্সিকিউটিভ কাজ, তাদের একটা ডিজাইন করা গাড়ি। গাড়িটা হলো মনে হচ্ছে মার্সিডিজ, জার্মান কার। দেখেন গাড়িটা কী ডিজাইন, ওরে বাপরে। গাড়ির দাম এগুলো মিনিমাম আপনার 4-5 মিলিয়ন দিরহামের নিচে কোনো গাড়ি নেই এখানে। প্রায় 3,000 কোটি টাকা। এই দেখেন আরেকটা গাড়ি, এই সেরা কি একটা গাড়ি, হ্যাঁ, আজীব এক গাড়ি। পুরোটা শোরুম এরকম গাড়িয়ে ভরা, একটু পুরোটা শোরুম এরকম গাড়িয়ে ভরা। দেখেন যত দামি দামি পৃথিবীর গাড়ি আছে, এটা আরেকটা ল্যাম্বরগিনি, এটা আরেকটা ল্যাম্বরগিনি। একজন ক্লিনার খুঁজে পেয়েছি, তার সাথে কথা বলতে পারে কিনা দেখি, সেই যদি আমার সাথে কথা বলতে চায়। দেখছেন গাড়িগুলো কি, এটা মনে হয় রোলস রয়েস না পোর্শ, এটা পোর্শ, এই গাড়িটা পোর্শ। প্রত্যেকটা গাড়ি মিলিয়ন দিরহামের নিচে কোনো গাড়ি খুঁজে পাবেন না। নর্মালি এখানে তেমন কেউ কথা বলার ইচ্ছুক না। ভাইজান গেছে, পুরা গাড়ি শোরুম গাড়িয়ে ভরা। আল্লাহু আকবার, টাকা 3,000 কোটি টাকার গাড়ি এখানে নর্মালি পড়ে আছে। भाईजान इधर सबसे महंगा गाड़ी का प्राइस क्या हो सकता है? सबसे महंगा गाड़ी का प्राइस क्या हो सकता है? हाँ तो हमको मालूम नहीं होता है। मालूम नहीं था, फिर भी अप्रोक्सीमेटली 10-15 मिलियन दिरहम। बुगाड़ी 10-15 मिलियन दिरहम का। और ये इधर टोटल गाड़ी कितना कलेक्शन हो सकता है? 1,000 तो होगा ना। তো ভিডিও বানাইলাম যতটুকু পারলাম, 3-4-5 মিনিট অতটুকু দেখালাম। যেদিন বড় ক্রিয়েটার হয়ে যাবো সেদিন আমাকে ইনভাইট করবে, ইনভাইট করে তারা ভিডিও বানাবে, সেদিন অপেক্ষায় থাকলাম। আজকে আসলে রিকোয়েস্ট করে ভিডিও বানাচ্ছি, কোনো একদিন এমন হবো যে তারা আমাকে রিকোয়েস্ট করে ভিডিও বানাতে বলবে, সেদিন অপেক্ষায় থাকলাম। যতটুকু পারলাম দেখালাম আপনাদেরকে, যতটুকু হইলো ততটুকু তো খুশি থাকেন ইনশাআল্লাহ। এবং গাড়ির কী আর বলবো, এটা একটা অসম শোরুম শেখ জায়েদ রোডের একদম পাশে। আসলে আসতে পারেন, গাড়ি কিনতে পারেন।
যেমন তারা ইন্টারেস্টেড না বা দুবাইয়ের বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো কাস্টমার নাই। আর এইসব কিনতে সবাই আসে না, মাসে 2-4টা বিক্রি করলে তাদের হয়ে যায়, হাজার হাজার গাড়ি বিক্রি করতে হয় না, এটা সত্য কথা। আর এই যে গাড়িটা দেখতেছেন না, এক্সিকিউটিভ কার, লাল গাড়ি, এইটাই মনে করেন যে সবচেয়ে দামি গাড়ি এখানকার, 15 মিলিয়ন দিরহাম। হাজার হাজার গাড়ি, এই গাড়ির মধ্যে এরকম একটা মোটর সাইকেল আমার নজর কাড়ছে সবচেয়ে বেশি। বাইকটা দেখছেন কি অসাম বাইক, ডিজাইনটা দেখেন, লাইটটা দেখছেন সামনের, বাইকের ডিজাইন কি, হ্যাঁ, ওরে বাপরে বাপ। আমার মামা আছে একটা ইয়াকুব, তার এইসব গাড়ি তো অবশ্যই ভালো লাগবে। আমার এইসব গাড়ি থেকে মানে তার একটা R15 আছে, এই গাড়ির ডিজাইন কি দেখছেন, অসাম একটা ডিজাইন। আজকের ভিডিও শুধু এতটুকুই দেখাইলাম যে এই শোরুমের ভিতরে কী কী ধরনের গাড়ি আছে, গাড়ির দাম, প্রাইস, যাবি তাদের এটা কনফিডেন্সিয়াল বিষয়, তারা চায় না এই বিষয়ে সবাই জানুক। কিন্তু পিছনে গাড়ি দেখতে পাচ্ছেন, প্রায় 3,000 কোটি টাকার গাড়ি কালেকশন আছে তাদের কাছে। ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস রয়েস থেকে শুরু করে সব ধরনের গাড়ি আছে। ভালো লাগতেছে যে এরকম গাড়ি শোরুমের ভিতরে ঢুকে ভিডিও বানাচ্ছি, যদিও তারা ওরকমভাবে কথা বলতেছে না, তবে ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখালাম আপনাদেরকে, আরও কোনো একদিন এটার ভিতরে ঢুকে পুরো ভালোভাবে ভিডিও করে এডিট করে প্রাইস সম্পর্কে একদম পুরো ডিটেলস একটা ভিডিও বানাবো। আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই মতামত জানাবেন আপনার, যে ভিডিও কেমন হয়, আরও ইমপ্রুভ করা উচিত কিনা। আমি প্রতিদিন এই ভিডিও প্রতিদিন ছাড়ি, এই জন্য ভিডিওর মধ্যে ইমপ্রুভমেন্ট ওরকমভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু সামনে ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ। এবং এই শোরুমের বাহিরে কিছু গাড়ি এরকম পড়ে থাকে, দেখেন এই গাড়িটা দেখছেন, মার্সিডিস মাই ব্যাচ গাড়ি, মাই ব্যাচ। আরেকটা গাড়ি দেখেন, রোলস রয়েলস, এই গাড়িটা রোলস রয়েলস, এবং এইখানে সিরিয়াল ধরে গাড়ি বসে আছে। আর এই হলো শোরুম, এটার ভিতরে ঢুকছিলাম, ভিতরে ঢুকে আপনাদেরকে দেখালাম গাড়ি। আজকের জন্য মানে এই গাড়িগুলো যদি আপনারা কেউ কিনতে চান, নর্মালি ফুল টাকা দিতে হয় না, কিস্তিতে টাকা দিতে হয়, মান্থলি বা বছরে বা 5 বছরে বা 10 বছরে এরকম কিস্তিতে গাড়ি নিতে পারবে। দুবাইয়ের যত বড় শোরুম আছে তার মধ্যে এটা একটি, কিন্তু দুবাইয়ের এর থেকে আরও বড় বড় শোরুম আছে। কোনোদিন বড় ক্রিয়েটর হয়ে গেলে সব ধরনের বড় শোরুমে যাব, সব ধরনের বড় বড় দামি দামি গাড়িগুলো আপনাদেরকে দেখাবো। এরকম যত গাড়ি আছে এখানে, এরকম দামি গাড়ি, এটা রেঞ্জ রোভার, এগুলো প্রত্যেকটা গাড়ি মনে করেন যে বাংলাদেশি টাকা 10, 15, 20, 30 কোটি টাকা। নর্মালি 4-5 কোটি টাকার নিচে তো এখানে গাড়িই পাবেন না আপনি মিনিমাম।